হলো পুত্র। তাহলে পুত্র উৎপাদন করে কেন? যাতে শেষ বয়সে গিয়ে পিতামাতার কি দেখাশোনা। আমরা তো এই আশা দিয়েই সন্তান উৎপাদন করি, কি হে গোবিন্দ একটা পুত্র সন্তান দিও, শেষ বয়সে যেন আমাদের একটু ভালো রাখে। কিন্তু সন্তান উৎপাদন করে কেন? দেখুন, সন্তান উৎপাদন করেছেন একজন শিশু সন্তান বড় হতে হতে 12 বছর পর্যন্ত যত অপরাধ করবে সমস্ত অপরাধের ভাগ তার পিতা মাতার খাতায় লিপিবদ্ধ করা হবে। কেন? কারণ ছোট থেকেই শিক্ষাদানের অধিকার থাকে পিতা মাতার উপর। ছোট থেকে যদি তুমি সেই শিশুকে গোবিন্দ ভজন শিক্ষা দাও, সৎ শিক্ষা দাও, তাহলে সে ভবিষ্যতে গিয়ে তোমাদের সঙ্গে দুর্ব্যবহার কখনোই করবে না, সে সুসন্তানে পরিণত হবে। আর সন্তানকে যদি কন্ট্রোল করতে না পারো, কুলাঙ্গারে যদি তৈরি করতে পারো, তার দায়ভার তো তোমাকেই নিতে হবে। যখন দেহ ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, মৃত্যুর পর কয়েকজনের সঙ্গে আমাদের দেখা হবে। কাদের সঙ্গে? প্রথমে দেখা হবে, যদি কোনো শিশু 12 বছরের পূর্বে মারা যায়, সেই শিশুর সঙ্গে পিতামাতার দেখা হবে সেই পায়রাঘাটায়। সেখানে দেখা হওয়ার পর ছোট শিশু তো নিষ্পাপ, আর ছোট বাল্যকাল অবস্থায় যদি মারা যায় তাহলে তার কোনো অপরাধ থাকে না, সে সরাসরি গোবিন্দ চরণ লাভ করে। আর সেদিন সেই শিশুটি গোবিন্দ চরণে মিনতি করে বলবে, গোবিন্দ, ধরাধামে যেই 2 দিনের জন্যই গিয়েছিলাম, ওনারা জগতে আমার পিতা মাতা ছিল, তাই ওনাদের যত পাপ কর্ম করেছে সেই পাপের 4 ভাগের 1 ভাগ পাপ তুমি আমাকে দিয়ে দাও। তখন ভগবান উত্তর দিচ্ছে, হে খোকা, যারা আমার চরণ লাভ করে তাদেরকে তো আমি অপরাধ প্রদান করি না, তবে তুমি যদি চাও আমি তোমার পিতামাতার সমস্ত অপরাধ ক্ষমা করতে পারি, কারণ শুদ্ধ ভক্তের মিনতি কখনোই ভগবান ফেলতে পারে না। তাই বংশে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি হয়, মাতার 7 কুল আর পিতার 14 পুরুষ ধরে উদ্ধার হয়ে যায়নি। তাই